স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান ফেসবুকের একটি বিগ প্রবলেম। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে খুব কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি এবং ৫টা ক্রাইটেরিয়াও কিন্তু কমপ্লিট করি। এই ৫টা ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে যদি আমরা মনিটাইজেশনে আবেদন করার পর যদি এই সমস্যাটা এসে থাকে, তাহলে আসলে আমাদের এই কষ্টগুলা বৃথা চলে যায়। তো যাই হোক, এই কষ্টগুলা বৃথা যাবে না যদি আমরা এই কষ্টগুলা বৃথা হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজের ভুল আমরা নিজেই করি। তো এই ভুলগুলা করার কারণেই দেখা যাচ্ছে আমরা যখন ৫টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতেছি, করার পরে মনিটাইজেশন পাওয়ার সময় এই প্রবলেমটা আমাদের ফেসবুক পেজে আসতেছে। তো এইসব ফেসবুক পেজের যে প্রবলেমটা আমরা বলি, বিশেষ করে কোনো না কোনো প্রবলেম আমি অবশ্যই আমার ফেসবুক পেজে করে রাখছি বা আপনারা করে রাখছেন। যাদের এই প্রবলেম আসছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। আর যারা এখনো যাদের এই সমস্যাটা হয়নি বা যাদের এই সমস্যাটা এখনো আসেনি, তারা অবশ্যই খুব সেন্সিবলি ভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। বিশেষ করে অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো আ ক কফি লিঙ্ক মেসেজ, এছাড়া অন্যের কোনো মিউজিক, আবার দেখা যাচ্ছে যে অন্যের কোনো ফটো আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলে এই সমস্যাগুলো বিশেষ করে বেশি দেখা দেয়। তো এটা খুব একটি বিগ প্রবলেম। তো আসলে এটা সলভ করা খুব সহজ। এজন্য আপনাকে আপনার সব টোটাল ভিডিও A to Z ভিডিও আপনাকে দেখতে হবে যে এই ভিডিওগুলার কোথায় আপনি অন্যের ফটো, মিউজিক, এছাড়া অন্যের কনটেন্ট বা অন্যের কিছু ভিডিও ক্লিপস আপনি ব্যবহার করছেন। যার কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশনের এপ্লাই করার পরে এই লেখাটা দিচ্ছে। তো যাই হোক, এই যতগুলো ভিডিও আপনি ছাড়ছেন A to Z, আপনারা হয়তো ভাববেন যে আমি তো এই ভিডিওটা এত সুন্দরভাবে করছি, আমার ভিউজ এত হাজার বা এতজন লাইক করছে। তো আপনি এটা চিন্তা করতে গেলে আপনার পেজের কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আর আপনার পেজের মনিটাইজেশন পেতে হলে আপনাকে অন্যের কনটেন্টের বা অন্যের যে ভিডিওর থাম্বনেল বা মিউজিক, এছাড়া বিভিন্ন ভিডিও ব্যবহার করছেন, এগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে। জাস্ট কোনো ভিডিওই আপনার এই সংক্রান্ত কোনো ভিডিওই আপনার ফেসবুকে কিন্তু রাখা যাবে না। তো আপনি এই সংক্রান্ত ভিডিও যদি ফেসবুকে রাখেন, তাহলে কিন্তু ভাই আপনি এই যে কষ্ট করেন, এই কষ্টের মূল্য কিন্তু আপনি কখনোই পাবেন না। এই কারণে আপনাকে ফেসবুকে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন A to Z ভিডিও আপনাকে দেখতে হবে। দেখে যেটা আপনার সন্দেহ মনে হয় সেই ভিডিওগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি আবার পুনরায় মনিটাইজেশন আবেদন করলে আপনার এই লেখাটা উঠে যাবে এবং আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার রিলেটিভ বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন। তো এই ছিল আজকে এই সমস্যা নিয়ে একটা ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।